লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মুহূর্তে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কারণ আর মাত্র কয়েকদিন পরে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তারা পাবে। এরই মধ্যে এই টাকা দেওয়ার বিষয়ে মহিলাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানানো হলো, যেখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই জানুয়ারি মাসের টাকা মহিলারা কবে তাদের অ্যাকাউন্টে পাবে। এরই পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়া হয়েছে, যেখানে জানানো হয়েছে যে পাঁচটি ব্যাংকের এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। এই প্রকল্পের যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট এই ব্যাংকগুলিতে রয়েছে তারা এই মাস থেকে আর টাকা পাবে না। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী নির্দেশিকা এসেছে, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আপনারা পাবেন, কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কী কী সমস্যা দেখা দিয়েছে, কিভাবে এর সমাধান করবেন। চলুন এ বিষয়ে এবার ভালো করে জেনে নেওয়া যাক। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এ বিষয়ে ঠিক কী কী বলা হয়েছে। তো দেখুন, এখানে বলা হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা এই ব্যাংকগুলিতে দেওয়া বন্ধ করলো, টাকা পেতে নতুন নির্দেশিকা। তো চলুন এই বিষয়ে আর কি কি বলা হয়েছে এটা একবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, এখানে বলা হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কয়েকদিন বাদেই মহিলাদের অ্যাকাউন্টে আসবে। এরই মধ্যে টাকা নিয়ে খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হলো। লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না। কয়েকটি বিশেষ সমস্যার কারণে মহিলাদের এসব ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হলো। টাকা পেতে হলে এই সমস্ত ব্যাংকের উপভোক্তাদের নতুন নির্দেশিকায় ব্যাংকের অ্যাকাউন্টে এই পরিবর্তন করতে হবে। তা না হলে এই সমস্ত উপভোক্তাদের কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আর টাকা আসবে না। জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে ঠিক কী কী নতুন নির্দেশিকা এসেছে, কোন কোন ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হয়েছে, কোন মহিলাদের টাকা বন্ধ হলো, কি করলে এই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসবে, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে মহিলারা পাবে, এই সমস্ত তথ্যগুলো চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত কয়েকটি নির্দেশিকা আগেই দেওয়া হয়েছিল। তবে অনেক সুবিধাভোগী এটি না জেনে নির্দেশিকাটি লঙ্ঘন করেছে, তাই এই সমস্ত সুবিধাভোগীদের টাকা বন্ধ হচ্ছে। এদের টাকা পেতে হলে এই নতুন নিয়মে কাজ করতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা অনুসারে অনেক ব্যাংকের টাকা সংযুক্তিকরণ হয়েছে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলারা যে ব্যাংকের অ্যাকাউন্টে আগে টাকা জমা করেছিল সেই তথ্যে কিছু পরিবর্তন হয়েছে। এই কারণেই এখন থেকে টাকা পেতে হলে মহিলাদের নতুন তথ্য জমা করতে হবে। যে সমস্ত ব্যাংকে এরকম পরিবর্তন হয়েছে সেই ব্যাংকের তথ্যগুলো নিচে জানানো হলো। তো চলুন দেখে নেওয়া যাক এখানে ঠিক কোন কোন ব্যাংকের কথা বলা হয়েছে। প্রথমেই রয়েছে ইউনাইটেড ব্যাংক এবং ওরিয়েন্টাল ব্যাংকের কোড আগে শুরু হতো UTBI ORBC দিয়ে, কিন্তু বর্তমানে এই ব্যাংকগুলির কোড শুরু হয় PUNB দিয়ে। তো দেখুন, এখানে 2 নম্বরে রয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং কর্পোরেশন ব্যাংক দুটির পুরনো কোড শুরু হতো CORP এবং ANDB দিয়ে। এখানে দেখুন 3 নম্বরে যে ব্যাংকটি রয়েছে সেটি হলো এলাহাবাদ ব্যাংকের পুরনো কোড শুরু হতো ALLA দিয়ে, কিন্তু বর্তমানে এই ব্যাংকের গ্রাহকদের কোড শুরু হয় IDIB দিয়ে। এখানে সর্বশেষ যে ব্যাংকটি রয়েছে সেটি হলো সিন্ডিকেট ব্যাংক। সিন্ডিকেট ব্যাংকের গ্রাহকদের আগে কোড শুরু হতো SYNBI, কিন্তু বর্তমানে এই ব্যাংকের গ্রাহকদের নতুন কোড শুরু হয়
CNRB দিয়ে। তো এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।